সেখানে যেতে বলছে যে বাচ্চা যেমন বিচার সালিশি হবে তারপরে যাবে বাচ্চা। এটা কিরকম কথা দিদি? আমি তো বাচ্চা তো ওকে দিলাম জায়গান ঘরে আনতে এসেছি। ও যে দুটো দিন তোমার কাছে সময় নিয়েছিল সেই দুটো দিন তো দেখতে পারতে। আরে তারপরে যখন জামা দিতে গেছে বলছে বাচ্চা যাবে না। তো পালিয়েছে। আমার কাছে প্রশ্ন হলো ও তুমি জামা প্যান্ট নিতে এসেছো ও চলে গেছে। তারপর আমাকে বলছে কি আমি গেছি আমার কথাটা শেষ করতে দে ও চলে গেছে। হ্যাঁ। তারপর তুমি ওর পিছনে ওদের বাড়ি গেছো জামা প্যান্ট দিতে গেছো। হ্যাঁ। তার জামা প্যান্ট যখন দিতে যাও তখন কি বলছে বাচ্চা আর যাবে না এবার থেকে বিচার সালিশ হবে তারপর যাবে। হ্যাঁ। তাই তো? হ্যাঁ। তাহলে ও যখন এখান থেকে দুদিন সময় নিয়েছে সেই দুটো দিন তুমি অপেক্ষা করতে পারতে। দুদিন সমান করে বললো দিদি সময়টা একটা মিলে আস্তে কত বলবো। এবারে আমি বলেছি ওরকম ও সংসার করবে না যখন আমার কাছে ও সংসার যখন করবে তাহলে ও ঝুলিয়ে রাখছে কেন? কে ঝুলিয়ে রেখেছে? তাহলে ও তো ডিভোর্স দিয়ে চলে যেত। তো ওসব কে ঝুলিয়ে রেখেছে? ওকে বলেছে যে তোকে আমি ঝুলিয়ে রেখেছি। আমার মেয়ে তোকে বলেছে তুই বিয়ে কর। না ও বিয়ে করতে পারে কেউ? ও ভাই বলতে পারবে না। ঠিক আছে আর মেয়ে তো 1 মাস পরে আসবে যে কাজটা করছে মাইনে করি না দিলে তো আসতে পারছে না। ওই 1 মাস পরে বলেছে আমি আসবো। আর প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে তুই স্বামীর সাথে না সংসার করলে তোর না ভালো লাগে সেটা তুই বাধ্য থাকে। বাচ্চাটার অধিকার তোরও আছে ওরও আছে। ডিভোর্স দিলেও অধিকার থাকবে দুজনের আর না ডিভোর্স দিলেও দুজনের অধিকার থাকবে। বাচ্চাটাকে তো অত খোরপোরা ও তোকে দিতেই হবে। তোর সাথে আলাদা হয়ে গেল বাচ্চাটাকে ওর খোরপোরা ও তোর কাছে থাকলে বাচ্চাটা খোরপোরা পেয়েই যাবে। সে দায়িত্ব থাকবে। ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি তুই ফেরার চেষ্টা কর। আর এর মধ্যে যেন আর কোনো ঝগড়া কোনো অশান্তি যেন আর যেন না শুনি আমরা। ওদের বলতে একটা ভয় থাকতে পারে তো তোর মা সারাদিন বাড়ি থাকে না বোঝার চেষ্টা কর। ঠিক আছে? বাচ্চাটার সামনে একটা খাল এ পাশে পুকুর ও পাশে পুকুর কে অত চৌকিদার আগে পরের বাচ্চাকে কেউ চৌকিদার আগে? ঠিক আছে? আর তোর যদি কোনো সমস্যা যদি থাকে তুই যদি মনে যদি করিস যে তোর কিছু কথা থাকতে পারে তুই আমাকে ফোন করবি। আমরা বিচারক কেউ নয়। বিচারক একমাত্র কোর্টে বিচার কোর্টে হয়। আমরা জাস্ট একটা ডাকি সবাইকে আপোষ একটা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করি। যদি আমাদের কথা শোনে তাহলে খুবই ভালো, না শুনলে তারপর থানা পুলিশ আছে। বোঝা গেল? আমরা চাই সুষ্ঠুভাবে একটা মীমাংসা। থানা পুলিশ যেন না হয় কোর্ট কাছারি যেন না হয় আমরা চাইবো। যখনই সুষ্ঠুভাবে একটা মীমাংসা করার চেষ্টা করো তোমরা কেউ শুনবে না তখনই কিন্তু আমি আইনে যাবো। হবে নাকি ও তো বলছে তোমাকে তো বলতে দেওয়া হবে। লাফালাফি কিসে? এবার আমি বাবাকে বলেছি বাচ্চাটা আমি নিয়ে যাচ্ছি, মা যেদিন আসবে তোমরা যাবে, ঠিক আছে? গিয়ে বাচ্চাটা তখন আমি তোমাদের কাছে দেবো। মা বাইরে থাকবে, আমি একটা ছেলে তোমাদের কাছে তো মা দিয়ে যাবে কি হিসাবে, কি মা তোমাদের কি বলেছে, মা যদি তোমাদের দিয়ে যায় সেটা মেনে নেবো আমি। কখনো হয় এটা? আমি থাকতে আমি তো বলেছি যে আমার বাচ্চা আমি দেখবো, মা আসুক, মা আসলে মা কি বলে মা কথাটা শোনা হোক। মা যদি বলে যে বাচ্চা যে আমি দেখতে পারবো না আমার বাবা মা দেখবে সেটা কিন্তু এটা কিন্তু কোনো বিচারের মধ্যে পড়ে না। ঠিক আছে? যেহেতু বাবা এখনও আছে বেঁচে, মা যদি বলে আমার মাকে মার কাছে আমি পোষানি দিয়ে যাব, আমি বাইরে চলে যাব, ওরম বিচার কোনো হয় না। হয় মা রাখবে, মা নিক, মা যদি দায়িত্ব নিয়ে রাখতে পারে, ঠিক আছে? যে একটা ছোটো বাচ্চা এত খুব বড় না যে বুঝতে পারবে সব কিছু করবে, যা বোঝাবে তাই বুঝবে। এর নিয়ে এখন একটা বাইরে চলে যাবে সেই মেয়েটা কোনো একটা ভবিষ্যৎ নেই, সে নিজে কি করবে না করবে, ঠিক আছে? সে যদি মা বলে যে আমি রাখতে চাই আমার বাচ্চা আমি নিয়ে চলে যাবো, যাক, কিন্তু আমার বাচ্চা কেউকে আমি পোষানি দিতে পারবো না। আর এখানে যদি রাখতে চায় দায়িত্ব আমার দিতে হবে। কেন? আমি বাবা, আমি এখন তার দাদু দিদার দায়িত্বে কেন ছাড়বো? তারা জন্ম দিয়েছে না বাচ্চাটা আমি জন্ম দিয়েছি। ঠিক আছে তোমার বলেছে শুনতে পাচ্ছি তো বিটা বলে ওর মাথা জেনেছে ওর মেয়ের মাথা তো বলুক কত ওর বাবা বলুক ওর বাচ্চা জন্মদিনে সস্তা হয়ে গেল না বলুক না মিথ্যা কথা বাচ্চা মিথ্যা কথা বলে সেখানে কি হয়ে যাবে? মিথ্যা কথা বললে আমি কোনো কিছু মানবো না। আমি যা কথা ধরে তারা ধরে যা আমি এখানে করতে আসি, আমি ঝগড়া করতে আমার সাথে কিছু শুনলো না, ঠিক আছে? বলছে না আমরা এই রাত্রিবেলায় বাচ্চা নিয়ে যাবো। তারপরে আমার মা বলছে ঠিক আছে রাত্রিবেলায় আমি বাচ্চা নেব। তা আমরা থানায় গিয়ে বাচ্চাটা দিলাম, যেহেতু আমার কাছে ছিল যদি নিয়ে রাত্রিবেলা চলে যায় একটা কেস আমার উপরে হতে পারে যে বাচ্চা ওদের গাড়ি ছিল আমার জায়গায়, যেহেতু আমি থানাকে সেই জন্য থানায় দিয়ে দিয়েছি বাচ্চা, ঠিক আছে? বাচ্চাটা থানাকে হ্যান্ডওভার করা আছে ওদের কাছে। আচ্ছা এবার তোমার হচ্ছে গিয়ে সপ্তাহখানেক ছিল মানে